ओम शांति। आज के 6 मार्च 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, প্রকৃত সেলভেশন অর্থাৎ পরিত্রাতা আর্মি হয়ে সবাইকে এই পাপের দুনিয়া থেকে পুণ্যের দুনিয়ায় নিয়ে যেতে হবে। সকলের ডুবন্ত নৌকাকে পারে লাগাতে হবে। তো বাবা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, স্মৃতি দিচ্ছেন, এই বিশ্বে যখন মহাপরিবর্তন হতে চলেছে, এই তমপ্রধান দুনিয়া যখন শতপ্রধান হতে চলেছে, কলিযুগ দুনিয়া যখন শতযুগ হতে চলেছে, তখন আমাদের এই ডুবন্ত নৌকাকে এখন তীরে নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রকৃত সেলভেশন আর্মি হয়ে সবাইকে পাপের দুনিয়া থেকে পুণ্যের দুনিয়াতে নিয়ে যেতে হবে। এই দুনিয়াতে স্থল, আকাশ এবং জলপথে যারা যুদ্ধ করছে, যারা আর্মিতে নিযুক্ত, তারা দেশকে রক্ষা করছে, অন্য দেশের আক্রমণ থেকে দেশকে রক্ষা করছে, কিন্তু তারা পাপের দুনিয়া থেকে পুণ্যের দুনিয়াতে নিয়ে যেতে পারে না। এখানে আমাদের অনেক বড় দায়িত্ব বাবা আমাদেরকে দিচ্ছেন, স্মৃতি আমাদের দিচ্ছেন। প্রতি কল্পে কল্পে বাবা এসে আমাদের এই দায়িত্ব দিয়ে থাকেন। আমরাও এই দায়িত্ব নিয়ে পূর্ণ দায়িত্ব আমরা পালন করি। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন নিশ্চয় প্রতিটি বাচ্চার বুদ্ধিতে নম্বরের ক্রম অনুসারে বসে? উত্তর, পতিত পাবন হলেন আমাদের মোস্ট বিলেভেড বাবা। তিনি আমাদের স্বর্গের উত্তরাধিকার প্রদান করছেন। এই নিশ্চয় সকলের বুদ্ধিতেই নম্বর ক্রম অনুসারে বসতে থাকে। এমনও হয় যে সম্পূর্ণ বিশ্বাস কারোর এসে গেছে, তখন মায়া সামনে এসে উপস্থিত হয়, ফলে বাবাকে ভুলে যায় আর ফেল করে যায়। যাদের নিশ্চয় এসে যায় তারা পবিত্র হওয়ার পুরুষার্থ করতে থাকে। তাদের বুদ্ধিতে থাকে যে এখন তো ঘরে ফিরে যেতে হবে। তো বাবা আমাদের অনেক বড় শিক্ষা দিতে এসেছেন, অনেক গভীরতাতে আমাদের নিয়ে যেতে এসেছেন। আমাদের সবচেয়ে বড় কথা, এই দুনিয়ার মায়া মোহের মধ্যে আমরা ফেসে গেছি। এখন সব কিছুকে ভুলে আমাদের এখন পুরুষার্থে লাগতে হবে, আমাদের ঘরে ফিরে যেতে হবে। তার জন্য এই নিশ্চয় করতে হবে যে এখন স্বর্গ প্রদানকারী বাবা, মোস্ট বিলেভেড বাবা এসেছেন আমাদের এখন স্বর্গের উত্তরাধিকার দিতে। আর এই নিশ্চয় এবং বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে অটোমেটিক আমাদের পুরুষার্থ হবে, আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারব। আমাদের নৌকা অবশ্যই এই পার থেকে ওই পারে যাবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের গুড মর্নিং। বাচ্চারা এটাও জানে যে সত্যযুগে সর্বদাই গুড মর্নিং, গুড ডে, গুড এভরিথিং, গুড নাইট, সব কিছু গুডই গুড। এখানে তো না গুড মর্নিং হয় না গুড নাইট হয়। আমরা শিখে এসেছি আর সকলে বলে এসছে, তাই আমরা বলে আমরা সকলকে আমরা ধন্যবাদ দেই। বাস্তবে আমাদের না তো গুড মর্নিং হয়, না তো আমাদের গুড নাইট হয়। কারণ আমরা চিন্তা নিয়ে ঘুমাই এবং চিন্তা নিয়ে উঠি। আর সত্যযুগে তার সম্পূর্ণ বিপরীত থাকবে, অর্থাৎ এভরিথিং গুড থাকবে। সবথেকে খারাপ নাইট বা বলছে তো এই রাত্রে কত কুকর্ম হয়। তাহলে সবথেকে ভালো কি? সেজন্য ব্রাহ্মণদের জন্য এখন হচ্ছে প্রভাত, অর্থাৎ যাকে অমৃতবেলা বলা হয়। তোমাদের প্রতিটি সময় গুডই গুড। বাচ্চারা জানে যে এই সময় আমরা যোগ যোগেশ্বর আর যোগ যোগেশ্বরী, ঈশ্বর যিনি তোমাদের বাবা, তিনি এসেই যোগ শেখান। অর্থাৎ বাচ্চারা তোমাদের এক ঈশ্বরের সঙ্গে যোগ, অর্থাৎ এই রাজযোগ আমরা শিখছি। আর এই সময় যোগেশ্বর পিতা বাবা এসে যোগীরাজ ব্রহ্মার দ্বারা এখন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর আমরা ধীরে ধীরে এখন মাস্টার যোগীরাজ হয়ে যাচ্ছি। বাচ্চারা তোমাদের যোগেশ্বর পরে জ্ঞান জ্ঞানেশ্বর বাবাকে তোমরা জানতে পেরেছ। কারণ এই সময়
এই বিশ্ব কল্যাণকারী বাবা এখন পরম জ্ঞান দিতে এসেছেন, স্পিরিচুয়াল জ্ঞান দিতে এসেছেন। এখন আমরা এই জ্ঞান সম্পর্কে এই সময় জানতে পারছি, কারণ তার আগে আমরা ছিলাম সম্পূর্ণ অজ্ঞান। তোমরা যোগযুক্ত হলে তারপর বাবা তোমাদের সম্পূর্ণ সৃষ্টিচক্রের রহস্য বোঝান, যাতে তোমরাও জ্ঞানেশ্বর হয়ে যাও। ঈশ্বর বাবা এসে বাচ্চাদের জ্ঞান আর যোগ শেখান। সেই জন্য বাবা আমাদের বলে যে তোমরা রূপ এবং বসন্ত, একদিকে তোমরা জ্ঞানকে বুঝছো, একদিকে তোমরা জ্ঞানকে বুঝে তোমরা যোগ করছো, এই জন্য তোমরা রূপ এবং বসন্ত। আর বাবা এসে আমাদের যোগ শেখান। কোন ঈশ্বর? নিরাকার শিব বাবা। এখন বুদ্ধির দ্বারা নির্ণয় করো। তো বাবা বলছে এখন যখন আমাদের নিশ্চয় হবে তো নির্ণয় করতে হবে। তো গুরুদের তো অনেক মত, দেহদারির যদি আমরা গুরু করে থাকি, গুরু মেনে থাকি, তাদের তো অনেক অনেক মত, এক একজনে এক এক কথা বলবে। কেউ বলবে কৃষ্ণের সঙ্গে যোগযুক্ত হও, তারপর তার চিত্র দেবে। কেউ সাই বাবা, কেউ মহর্ষি বাবা, কেউ মুসলমানদের, কেউ পার্সিদের, সবাইকে বাবা বাবা বলতে থাকে, বলবে সবাই ভগবান, সবাই এক, সব মতই এক। কিন্তু বাবা বলে না, তা কখনো হয় না। এখন তোমরা জানো যে মানুষ কখনো ভগবান হতে পারে না। অনেক বড় সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের অভাবে এখন অনেক মানুষ নিজের জীবনকে এখন অনেক সংকীর্ণ করে ফেলেছে। এই লক্ষ্মীনারায়ণও ভগবান ভগবতী হতে পারে না, বা তাদের বলা যাবে না। ভগবান তো হলেন এক নিরাকার, অর্থাৎ শিব বাবা, সকল আত্মার পিতা। তিনি হলেন তোমাদের মতো সমস্ত আত্মাদের বাবা, তাকে বলা হয় শিব বাবা। তোমরাই জন্ম জন্মান্তর ধরে সৎসঙ্গ করে এসেছ। কোথাও না কোথাও সন্ন্যাসী, গুরু, পণ্ডিত ইত্যাদি অবশ্যই থাকবে। তো এই জন্য বাবা বলছে এক সৎসঙ্গ হলো তো ভক্তির সৎসঙ্গ। আর এই সময় তোমরা জ্ঞানে যোগে পাক্কা হয়ে তোমরা ঈশ্বর পিতার সঙ্গে এখন তোমরা সৎসঙ্গ করছো। আর এতদিন তোমরা গুরু, গোসাই, পণ্ডিতের কাছে গেছো, সেখানে সৎসঙ্গ করেছ। মানুষ জানে যে এরা আমাদের গুরু, এনারা কথা শোনাচ্ছেন। শতযুগে কথা ইত্যাদি হয় না। তার আগে এই সঙ্গম যুগে বাবা এসে আমাদেরকে এখন উপযুক্ত করে তুলছেন শতযুগে যাওয়ার মতো। সমস্ত কুসংস্কার, অন্ধশ্রদ্ধা সব কিছু থেকে বাবা আমাদেরকে একেবারে পরিশ্রুত করছেন। বাবা বসে বোঝান কেবলমাত্র ভগবান বা ঈশ্বর বললেই রসনা তৃপ্তি হয় না। ভগবান বা ঈশ্বর বললে রসনা তৃপ্তি হয় না। তিনি তো বাবা, তাই বাবা বললেই সম্বন্ধ স্নেহপূর্ণ হয়ে যায়। তোমরা জানো যে আমরা বাবা মাম্মার সন্তান হয়েছি, যাতে আমরা সুখ প্রাপ্ত করতে পারি। আর বাবা বলছে এতেই তোমরা মাম্মা বাবার সন্তান হয়েছ, তো এই বিষয়কে যদি তোমরা নিশ্চয় করো তাহলে তোমরা স্বর্গের সুখ পেতে পারো। এমন কোনো সৎসঙ্গ নেই যারা বুঝিয়েছে আমরা এই সৎসঙ্গ থেকে মানুষ থেকে দেবতা বা নরকবাসী থেকে স্বর্গবাসী হতে পারি। তো দুনিয়াতে যত সৎসঙ্গ আছে মানুষের সৎসঙ্গ, সেখানে শাস্ত্র পাঠ করে শোনায়, মন্ত্র পাঠ করে, আর অনেক রকমের দেহদারি সম্পর্কে সম্বন্ধিত করে, গান কীর্তন এসব লীলাই চলতে থাকে। তোমাদের এখন সৎ বাবার সঙ্গে সঙ্গ, আর সকলের অসত্যের সঙ্গে সঙ্গ বলা হবে। এমন গায়নও আছে যে সৎসঙ্গ উদ্ধার করে আর দেহের সঙ্গ পতিত করে। বাবা বলেন যে তোমরা আত্মা অভিমানী, দেহি অভিমানী হও। আত্মা অভিমানী, দেহি অভিমানী হও, আর এটাই তোমাদের সকল গুণে তোমাদেরকে গুণান্বিত করবে। আমি তোমাদের মতো বাচ্চাদের অর্থাৎ আত্মাদের শেখাই। এই আধ্যাত্মিক জ্ঞান সুপ্রিম আত্মা এসে আত্মাদেরকে দেন, অর্থাৎ পিতা পরমাত্মা এসে আত্মাকে জ্ঞান দেন। আত্মা এখন কুম্ভকর্ণের নিদ্রায় শুয়েছিল, এখন জেগে উঠেছে। বাকি সবই হলো ভক্তি মার্গ, এগুলো কোনো জ্ঞান মার্গ নয়। বাবা বলেন যে আমি সমস্ত বেদ, শাস্ত্র, এমনকি সৃষ্টির আদিমধ্য অন্তকে আমি জানি।
আমি হলাম নলেজফুল, আমি হলাম অথরিটি। ওরা হলো ভক্তি মার্গের অথরিটি। তারা বেদ, বেদান্ত এমন শাস্ত্র পাঠ করে তারা শোনাবে। অনেক শাস্ত্র যারা পাঠ করেন তাদের শাস্ত্রের অথরিটি বলা হয়। আর বাবা এখন আমাদের সকল শাস্ত্রের সার শোনাচ্ছেন। বাবা এসে তোমাদের এখন সত্য কথা শোনান, প্রতিদিন আমাদের সত্যনারায়ণের কাহিনী শোনান। তোমরা এখন জানতে পারো সত্যের সঙ্গ উদ্ধার করে আর মিথ্যা সঙ্গ ডুবিয়ে দেয়। আর বাবা এখন তোমাদের মতো বাচ্চাদের দ্বারা ভারতের পরিত্রাণ করছেন। বাবা বলছেন তোমরা হলে এখন স্যালভেশন আর্মি। এখন প্রকৃতপক্ষে তোমরাই হচ্ছে উদ্ধারকর্তা। কারণ পতিত দুনিয়া থেকে পাবন দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য তোমরাই সবথেকে বড় নির্ভরযোগ্য। তোমরা পরিত্রাতা, তোমরা হলে আধ্যাত্মিক পরিত্রাণকারী সেনা। কত নেশা বাবা চড়াচ্ছেন আর দায়িত্ব সম্পর্কে আমাদেরকে ওয়াকিবহাল করাচ্ছেন। তোমরা পরিত্রাণ করো। বাবা বলেন যে ভারত একদিন স্বর্গ ছিল তা এখন নরকে পরিণত হয়েছে। ভারত এখন ডুবে গেছে, বাকি সাগরের নিচে এমন কিছু নেই। তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। শতযুগ আর ত্রেতা যুগে তোমরা কি ছিলে? শতপ্রধান ছিলে। এ হলো বড় স্টিমার, এ হলো বড় স্টিমার। তোমরা স্টিমারে বসে আছো। এ হলো পাপের নগরী, কারণ এখানে সবাই পাপাত্মা। কারণ এই সত্য বাবার সঙ্গ করা আর বাবার শ্রীমতে চলা, এটা বাবা বলছে যে তোমরা এখন সত্যের স্টিমারে বসে আছো। শ্রীমত অর্থাৎ সত্যের শ্রীমত, সত্যের স্টিমারে বসে আছো। নিশ্চিন্তে বসে থাকো, তো বাবা তোমাদের এপার থেকে ওপার নিয়ে যাবে। আর দুনিয়াতে, এই দুনিয়া হলো এখন পাপের নগরী, কারণ সকল এখন পাপাত্মা। ভগবান থেকে বিরুদ্ধ পথেই সকলে বিশ্বাসী। বাস্তবে গুরু তো হলেন একজন, তিনি সদ্গুরু। তোমাদের কেউই তোমরা এখন এই জ্ঞান শোনাচ্ছ সকলকে, কিন্তু তোমরা এখন গুপ্ত, জ্ঞান গুপ্ত, বাবা গুপ্ত, তোমাদের কেউ জানে না। তারা সবসময় বলে ও গডফাদার, অর্থাৎ ওনার পরিচয় জানে না। এমন বলে না যে গড হলেন বাবা এবং সদ্গুরু, তা নয়। কেবল বাবা বলে তিনি হলেন পতিত পাবন, তাহলে গুরু তো হলেন সকলের পতিত পাবন সদ্গতিদাতা একজন। এই পতিত দুনিয়াতে কোনো মানুষই সদ্গতিদাতা বা পতিত পাবন হতে পারে না। বাবা বলেন এখানে কত ভেজাল, কত দুর্নীতি। এখন আমাকে কন্যাদের এবং মায়েদের দ্বারা সকলেরই উদ্ধার করতে হয়। এখন বাবা এই মাতৃশক্তিকে বাবা বলছেন যে তোমরাই এখন শক্তিশালী, তোমরা শক্তিশালী আত্মা, এখন ঈশ্বর পরমাত্মাকে মদতকারী তোমরা সন্তান। তোমরা সকল ব্রহ্মা কুমার কুমারীরা ভাই বোন হয়ে গেছো, তোমাদের মধ্যে পবিত্র সম্পর্ক হয়ে গেছে। না হলে ঠাকুর দাদার উত্তরাধিকার কিভাবে পাবে? পবিত্র না হলে উত্তরাধিকার কখনো পেতে পারবে না, আর পরব্রহ্মে যেতে পারবে না, অর্থাৎ ব্রহ্মে মহাতত্ত্বে যেতে পারবে না। দাদুর থেকে উত্তরাধিকার হিসাবে পাওয়া যায় কি? 21 জন্মের, অর্থাৎ স্বর্গের রাজত্ব। এই উপার্জন কত বড়! এই হলো সত্য বাবার দ্বারা প্রকৃত উপার্জন। বাবা যেমন বাবাও, তেমনি শিক্ষকও, আবার সদ্গুরু। তিনি প্রত্যক্ষভাবে করে দেখান। এমন নয় যে গুরুর মৃত্যু হলে তার শিষ্য গদির অধিকার পাবে, সে হলো লৌকিক গুরু। ইনি হলেন আত্মাদের গুরু। তোমাদের খুব ভালোভাবে এই কথা বুঝতে হবে। এই সম্পূর্ণ নতুন কথা। তোমরা জানো যে আমাদের কোনো মানুষ আমাদেরকে শিক্ষা দিচ্ছে না, মানুষ আমাদেরকে যোগ শেখাচ্ছে না, মানুষ আমাদের কোনো পড়ান না। আমাদের শিব বাবা যিনি আমাদের পড়ান, আমাদের শিব বাবা যিনি জ্ঞানের সাগর, পতিত পাবন, তিনি এসে ব্রহ্মার শরীর লোনে নেন এবং এই শরীর দ্বারা আমাদেরকে পড়ান। তোমাদের বুদ্ধি শিব বাবার প্রতি অটুট আছে। ওই সৎসঙ্গে তোমাদের বুদ্ধি মানুষের প্রতি যাবে। আর এতদিন তোমাদের বুদ্ধি মানুষের প্রতি আটকে ছিল, সে সকল হলো ভক্তিমার্গ। এখন তোমরা গাও, তুমি মাতা, তুমি পিতা, আর আমরা তোমার বালক। তোমার কৃপাতে আমার ধন সম্পদ সংসার সব কিছু, এরা তো এক, তাই না? বাবা কিন্তু বলেন যে আমি কিভাবে এসে তোমাদের আপন করব।
আমি তোমাদের পিতা, আমি ওনার শরীরের আধার গ্রহণ করি। তাই এই ব্রহ্মা যেমন আমার স্ত্রীও, তেমনি আমার সন্তানও। ব্রহ্মাকে আমি অ্যাডাপ্ট করি, ব্রহ্মাকে স্ত্রী বানাই, ব্রহ্মার মুখনিসৃত জ্ঞান দ্বারা তোমাদেরকে আমি সন্তান বানাই। ওনার দ্বারা সে বাবা বাচ্চাদের দত্তক নেন, তাই তিনি হলেন বড় মাম্মা। ওনার কোনো মা নেই। সরস্বতীকে জগদম্বা বলা হয়, তাকে তোমাদের দেখভাল করার জন্য নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ তিনি ছোট মা, অর্থাৎ মাম্মা। মাম্মা হলেন ছোট মা, আর ব্রহ্মা হলেন বড় মা। সরস্বতী হলেন জ্ঞান জ্ঞানেশ্বরী, ইনি হলেন ছোট মাম্মা। এই অনেক গুহ্য কথা যা তোমরা এখন বিচার বিশ্লেষণ করতে পারো, তোমরা এখন হৃদয়ঙ্গম করতে পারো। তোমরা এখন এই গুহ্য পারা পড়ছো, তোমাদের সম্মানের সঙ্গে পাশ করতে হবে, পাস উইথ অনার হতে হবে। এই লক্ষ্মীনারায়ণ সম্মানের সঙ্গে পাশ করেছেন, অর্থাৎ তার আগের জন্মে তারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছেন, তারা সবথেকে বড় স্কলারশিপ পেয়েছেন, তাদের কোনো সাজা ভোগ করতে হয়নি। কারণ অন্তিম সময়ে তোমরা এমন কর্ম করো যাতে তোমাদের কোনো ধর্মরাজের দ্বারস্থ হতে না হয়। বাবা বলেন, তোমরা যতটা সম্ভব আমাকে স্মরণ করো। একে প্রাচীন যোগ বলা হয়। বাবা বলেন, আমি তোমাদের সমস্ত বেদ শাস্ত্রের সার শোনাই, আমি তোমাদের রাজযোগ শিখিয়েছিলাম যাতে তোমরা প্রালব্ধ লাভ করেছিলে। এরপর জ্ঞান লোপ পেয়ে গিয়েছিল, তখন এই পরম্পরা কিভাবে চলতে পারত? ওখানে কোনো শাস্ত্র ইত্যাদি থাকে না, ভক্তি থাকে না। অন্য ধর্মের যারা, যেমন ইসলামী, বৌদ্ধ ইত্যাদি যারা আছে, তাদের জ্ঞান লোপ পায় না, তাদের পরম্পরা চলতে থাকে, সবাই তা জানে। কিন্তু বাবা বলেন, আমি তোমাদের যে জ্ঞান শোনাই তা কিন্তু কেউ জানে না। ভারত দুঃখী হয়ে যায়, আমি এসে আবার সদা সুখী বানাই। বাবা বলেন, আমি সাধারণের শরীরে বসে আছি, তোমাদের বুদ্ধিযোগ যেন বাবার সঙ্গে থাকে। এই সূক্ষ্ম রাজ তোমরা এখন বুঝবে। আর ড্রামাতে তোমাদের পার্টি নিহিত আছে। আত্মাদের বাবা হলেন পরমপিতা পরমাত্মা, সকল বাচ্চাদের তিনি বাবা, সকলেই তো তার সন্তান, তাই না? সব আত্মাই এই সময় পতিত। বাবা বলেন, আমি এখন প্রত্যক্ষভাবে এসেছি, বিনাশ এখন সামনে উপস্থিত। তোমরা জানো যে আগুন লাগবে, সকলের শরীরই শেষ হয়ে যাবে, সকল আত্মাদের ঘরে ফিরে যেতে হবে। এমন নয় যে ব্রহ্মতে লীন হয়ে যাবে অথবা জ্যোতিতে মিলিয়ে যাবে। তো ব্রহ্ম সমাজীরা আবার জ্যোতি জ্বালায়, তাকে ব্রহ্ম মন্দির বলে দেয়। বাস্তবে হলো ব্রহ্ম মহাতত্ত্ব, যেখানে সকল আত্মারা থাকে, অর্থাৎ তোমাদের পার্মানেন্ট ঘর। আমাদের প্রথম মন্দির হলো ওটি, পবিত্র আত্মারা সেখানে থাকে। এই কথা কোনো মানুষই বুঝতে পারে না। বাবা বলে কি, মন্দির যদি মানতে হয় সেই আসল ঘরকেই মানো। এই হলো আমাদের পরম মন্দির। ওই মন্দিরে যদি আমাদের মন এই দুনিয়া থেকে কিছু সময়ের জন্য আমরা লাগাতে পারি, তো মুহূর্তের মধ্যে আমাদের মন একেবারে শান্ত শীতল হয়ে যাবে। কারণ আত্মার ধর্মই শান্ত, আর ওই ব্রহ্মতত্ত্ব হলো শান্তির দুনিয়া। এই কথা কোনো মানুষই বুঝতে পারে না। বাচ্চারা জ্ঞানের সাগর বাবা বসে বোঝান, তোমরা এখন হলে জ্ঞান জ্ঞানেশ্বর, তারপর তোমরা রাজেশ্বর হবে শতযুগে। তোমাদের বুদ্ধিতে এই কথা আছে না যে পতিত পাবন অতি প্রিয় বাবা এসে আমাদের কি দেন? স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন। কারোর বুদ্ধিতে এ কথা বসে না, কারণ নিরাকার পিতাকে তো আমরা দেখতে পারি না। ওনার জ্ঞানকে যে যতটা নিশ্চয় করবে তার ততটাই প্রাপ্ত হবে। এত এখানে বসে আছে, এর মধ্যে 100% নিশ্চয় বুদ্ধির কেউ নেই। কেউ 80%, কেউ 50%, কেউ তাও আবার নয়। তারা তো একদম ফেলিউর। নম্বরের ক্রমানুসারে অবশ্যই আছে। এমন অনেকেই আছে যাদের স্থির বিশ্বাস নেই, তারা চেষ্টা করে যাতে স্থির বিশ্বাস এসে যায়। আচ্ছা, যদিও নিশ্চয় এসে যায়, কিন্তু মায়া খুবই কড়া, ফলে বাবাকে ভুলে যায়। এই ব্রহ্মা নিজেই বলেন যে আমি সম্পূর্ণ ভক্ত ছিলাম, 63 জন্ম আমি ভক্তি করেছি, ততোত্তম আমরাও করেছি। এই সময় যারা আমরা জ্ঞান শুনছি, কিন্তু ব্রহ্মার নিশ্চয়ই বুদ্ধি ছিল 100%, কিন্তু আমাদের কি 100% আছে? বাবা তো আজকেই বললেন, কারো 80%, কারো 50%, কারোর তাও নেই। তোমরা 63 জন্ম ভক্তি করেছিলে,
একুশ জন্ম তোমরা সুখ ভরে তো ভোগ করেছিলে, তারপর ভক্ত হয়েছে। ভক্তির পরে হলো বৈরাগ্য। সন্ন্যাসীরাও এই অক্ষর বলে থাকে জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য। তাদের বাড়িঘরের প্রতি বৈরাগ্য আসে, একে বলা হয় লৌকিক জগতের বৈরাগ্য। আর তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য। সন্ন্যাসীরা ঘর বাড়ি ত্যাগ করে জঙ্গলে চলে যেত, এখন তো কেউ আর জঙ্গলে নেই, সব কুটির খালি পড়ে আছে। আর সকল সন্ন্যাসীরা এখন শহরমুখী হয়েছে, কেননা প্রথমে তারা শতপ্রধান ছিল, এখন তারা তমপ্রধান হয়ে গেছে। এখন আর তাদের মধ্যে কোনো শক্তি নেই। লক্ষ্মীনারায়ণের রাজধানীতে যে শক্তি ছিল, তারা পুনর্জন্ম নিতে নিতে এখন দেখো কোথায় এসে পৌঁছেছে। সেই লক্ষ্মীনারায়ণের দৃষ্টান্ত বাবা দিচ্ছেন। সেই লক্ষ্মীনারায়ণে এখন সম্পূর্ণ তমপ্রধান অবস্থায় আছে, এখন তাদের কোনো শক্তি নেই। এখানকার গভর্নমেন্টও বলে আমরা ধর্মকে মানি না, ধর্মতেই অনেক ক্ষতি, লড়াই ঝগড়া করে কনফারেন্স করতে থাকে যাতে সব ধর্মের একমত হয়ে যায়। কিন্তু তোমরা জিজ্ঞাসা করো কিভাবে এক হতে পারে? এখন তো সবাই ফিরে যাবে, এখন বাবা এসেছেন, তাই এই দুনিয়া এখন কবরস্থান হয়ে যাবে। বাকি এখানে তো বিভিন্নতার বৃক্ষ, তাই এই এক কিভাবে হবে কিছুই বুঝতে পারে না। কারণ একের প্রতি যদি নিশ্চয় না থাকে, তাহলে বিভিন্নতা কখনো এক হতে পারে না। ভারত এক ধর্ম ছিল, তাদের বলা হতো অদ্বৈত, অদ্বৈত মতের দেবতা। দ্বৈত অর্থাৎ দৈত্য। বাবা বলেন তোমাদের এই ধর্ম অনেক সুখ প্রদানকারী। তোমরা জানো যে পুনর্জন্ম গ্রহণ করে আমাদের আবার 84 জন্ম ভোগ করতে হবে। তোমাদের জন্য এই বিশ্বাস আসে যে আমরাই 84 জন্ম ভোগ করেছি, আমাদেরই যেতে হবে, আবার আসতেও হবে। ভারতবাসীদের বোঝানো হয় যে তোমরা 84 জন্ম সম্পূর্ণ করেছো, এখন এ হলো তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম। কেবল একজনকে বলেন না, পাণ্ডব সেনাদের বোঝান যে তোমরা হলে পাণ্ডা, তোমরা আধ্যাত্মিক যাত্রা শেখাও, তাই তোমাদের পাণ্ডব সেনা বলা হয়। এখন রাজ্য না কৌরবদের আছে না পাণ্ডবদের আছে, তারা প্রজা আর তোমরাও প্রজা। প্রজার উপর প্রজার রাজত্ব চলছে, বলা হয় কৌরব পাণ্ডব ভাই ভাই। পাণ্ডবদের দিকে হলেন পরমপিতা পরমাত্মা, বাবা এসেই তোমাদের মায়াকে জয় করতে শেখান। আর এখন পাণ্ডবপতি পরামর্শ দিচ্ছেন মায়াকে কি করে দাস বানাতে হয়। তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা, তারা হলো অহিংসক, অহিংসা পরম ধর্ম। মুখ্য বিষয় হলো কাম কাটারি চালাবে না। ভারতবাসী মনে করে গোহত্যা না করা এই হলো অহিংসা, কিন্তু বাবা বলেন একই অনেক বড় হিংসা বলা হয়, কামকে বড় হিংসা বলা হয়। শতযুগে না কাম কাটারি চলে আর না লড়াই ঝগড়া চলে, এখানে তো দুটোই আছে। এই কাম বিকারী আদি মধ্য অন্ত তোমাদের দুঃখ দিয়েছে, তোমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছো। তোমরা ভারতবাসীরাই 84 জন্ম গ্রহণ করেছ। এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তারপর পুনর্জন্ম গ্রহণ করো। এক এক জন্ম হলো এক একটি বংশ, এখান থেকে তোমরা একদম ওপরে লাফ দাও। এই 84 জন্মের বংশ অতিক্রম করতে তোমাদের 5000 বছর লাগে, আর এখান থেকে তোমরা 1 সেকেন্ডে ওপরে চলে যাও, অর্থাৎ নিজের ঘরে পরম ধামে। আজকে বাবা বলেছেন সেটা হলো সবচেয়ে শক্তিশালী মন্দির। সেকেন্ডে জীবন মুক্তি কে দেয়? বাবা। এখন তো সবাই একদম নিচের পাটাতনে পড়ে আছে। বাবা এখন বলেন তোমরা কেবল আমাকে স্মরণ করো। বুদ্ধিতে এই কথা স্মরণ রাখতে হবে যে এখন নাটক সম্পূর্ণ হয়েছে, আমাদের আবার ঘরে ফিরে যেতে হবে, আমাদের নিজের বাবাকে আর ঘরকে স্মরণ করতে হবে। তোমরা প্রথমে বাবাকে স্মরণ করো, তিনি তোমাদের ঘরে যাওয়ার পথ বলে দেন। বাবার স্মরণেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। ব্রহ্মকে স্মরণ করলে তোমাদের কোনো পাপ ভস্ম হবে না। পতিত পাবন হলেন পরমাত্মাই, তিনি কিভাবে পবিত্র বানান এ কথা দুনিয়ার কেউ বুঝতে পারে না। বাবাকে অবশ্যই এসে স্বর্গের স্থাপনা করতে হয়। বাবা এসেছেন, তাই তোমরা বাচ্চারা তার জয়ন্তী পালন করো। কবে এসেছেন তোমরা এ কথা বলতে পারো না, এই মুহূর্তে বা এই তিথি তারিখে এসেছেন। সে বাবা কবে এসেছেন কিভাবে বলতে পারবে? সাক্ষাৎকার অনেকেরই হয়। প্রথমে আমরা সর্বব্যাপী মনে করতাম, তাই একথা বলে দিতাম যে আত্মাই পরমাত্মা। এখন তা যথার্থ জানতে পেরেছি। বাবা প্রতিদিন গুহ্য কথা শোনান আর শোনাতে থাকেন। তোমরা সাধারণ বাচ্চারা কত বড় জ্ঞানের কথা পড়ছো,
কারণ তোমাদের কোনো ঠাট বাট নেই, তোমরা না কোনো সন্ন্যাসী, না কোনো তোমরা গুরু গোসাই, কিন্তু তোমরা অনেক বড় জ্ঞানের কথা তোমরা পড়ছো। আর দুনিয়ার এখন সকল বড় দায়িত্ব তোমাদের, এখন পতিতদেরকে পাবনের দুনিয়াতে নিয়ে যেতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলি থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, উইথ রেসপেক্ট, সম্মানের সাথে পাশ করার জন্য সাজা মুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। স্মরণে থাকলেই স্কলারশিপ নেওয়ার অধিকারী হতে পারবে। নাম্বার 2, প্রকৃত পাণ্ডব হয়ে সবাইকে এই আধ্যাত্মিক যাত্রা করাতে হবে, কোনো প্রকারের হিংসা করবে না। আজকে মাতা পিতা বাপ দাদার বাচ্চাদের প্রতি মধুর বরদান: লাইট হাউসের স্থিতির দ্বারা পাপ কর্মগুলিকে সমাপ্তকারী পুণ্য আত্মা ভব। লাইট হাউসের স্থিতির দ্বারা পাপ কর্মগুলিকে সমাপ্তকারী পুণ্য আত্মা ভব। যেখানে লাইট থাকে সেখানে কোনো পাপ কর্ম হয় না। তো সদা লাইট হাউস স্থিতিতে থাকলে মায়া কোনো পাপ কর্ম করাতে পারবে না, সদা পুণ্য আত্মা হয়ে যাবে। পুণ্য আত্মা সংকল্পেও কোনো পাপ কর্ম করতে পারে না। যেখানে পাপ কর্ম হয় সেখানে বাবার স্মরণ থাকে না। তো দৃঢ় সংকল্প করো যে আমি হলাম পুণ্য আত্মা, পাপ আমার সামনে আসতে পারবে না। স্বপ্ন বা সংকল্পেও পাপকে আসতে দেবে না। আজকের স্লোগান: যারা প্রতিটি দৃশ্যকে সাক্ষী হয়ে দেখে তারাই সদা হাসি খুশিতে থাকে। যারা প্রতিটি দৃশ্যকে সাক্ষী হয়ে দেখে তারাই সদা হাসি খুশি থাকে। আজকের অব্যক্ত ইশারা: নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, নিশ্চয় বুদ্ধি বাচ্চারা সদা হাসি খুশি আর নিশ্চিন্ত থাকে। চিন্তা খুশিকে সমাপ্ত করে দেয়, আর নিশ্চিন্ত থাকলে তো সদা খুশিতে থাকবে। যখন কোনো কথাতে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কি হবে এই প্রশ্ন আসে, তখন চিন্তা হয়। কি, কেন, কিভাবে, এগুলো হলো চিন্তার ঢেউ। কেউ ফিল করে যে আমার সাথেই কেন এমন হয়, আমার পিছনে এই বন্ধন কেন, আমার পিছনেই মায়া কেন আসে, আমারই হিসাবপত্র করা কেন। তো কেন আসা মানেই চিন্তার ঢেউ। যারা এই সকল চিন্তা থেকে দূরে থাকে তারাই হলো নিশ্চিন্ত। আচ্ছা, ওম শান্তি।